বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হলেন মালদার বিশিষ্ট কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। বুধবার রাত 10টা নাগাদ তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত আবু হাসেম খান চৌধুরী ছিলেন মালদার রূপকার প্রয়াত গনি খান চৌধুরীর ভাই। তিনি তার দাদার হাত ধরেই 1996 সালে মালদার কংগ্রেসি রাজনীতিতে প্রবেশ করেন। পরিচিত হন ডালুবাবু নামে। তিনি রাজনীতিতে প্রবেশ করেই 1996 সালে মালদার সুজাপুর থেকে বিধায়ক নির্বাচিত হন। বিধায়ক ছিলেন 2006 সাল পর্যন্ত। পরবর্তীতে মালদার সাংসদ নির্বাচিত হন। পরপর 4 বারের সাংসদ ছিলেন তিনি। একবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। তবে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে রাজনীতি থেকে কিছুটা সরে আসেন। জেলা কংগ্রেসের ব্যাটন তুলে দেন তার একমাত্র ছেলে ঈসা খান চৌধুরীর হাতে, যিনি বর্তমানে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ এবং জেলা কংগ্রেসের সভাপতি। ডালুবাবু ছেলের হাতে জেলা কংগ্রেসের ব্যাটন তুলে দিলেও রাজনীতি থেকে পুরোপুরি সন্ন্যাস নেননি। 2024 সালের লোকসভা নির্বাচনেও তাকে প্রচার ময়দানে দেখা গিয়েছিল, কিন্তু গত কয়েক মাস ধরে তিনি বার্ধক্যজনিত কারণে বাড়িতেই শয্যাশায়ী ছিলেন। গত 20 দিন আগে ভর্তি হয়েছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত 10টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর। বুধবার রাতে প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর মৃত্যুর পরপরই তাঁর বাড়িতে অর্থাৎ মালদার কোতোয়ালি ভবনে নেমে আসে গভীর শোকের ছায়া। শোকের ছায়া নেমে আসে জেলার রাজনৈতিক মহলেও। আমাদের প্রিয় নেতা মালদার অভিভাবক প্রাক্তন সাংসদ এইচ খান চৌধুরী, আমাদের প্রিয় ডালুদা, গতকাল রাত্রি 9:50 কলকাতার একটা বেসরকারি নার্সিংহোম তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। তার নশ্বর দেহ সকালবেলায় রওনা দিয়েছে কলকাতা থেকে। এই পথ ধরে আসছে, রাজপথ ধরে আসছে, বিভিন্ন জায়গা তার যে মানুষের প্রতি যে ভালোবাসা, রাস্তার ধারে বহু মানুষ অপেক্ষা করছে একটা শেষ দেখার জন্য। মুর্শিদাবাদের ডাকবাংলা মোড়ে আসবেন রুলিয়ানি, তারপরে এনটিপিসি মোড় হয়ে আমাদের বৈষ্ণবনগরে আসবেন 16 মাইল মোড়, তারপরে কালিয়াচক, সুজাপুর ঈদগাহ, সুস্তানি মোড় হয়ে আমাদের জাতীয় কংগ্রেস কার্যালয়ে তাকে নিয়ে আসা হবে এবং শেষ শ্রদ্ধা জানানো হবে। তারপরে কোতোয়ালির বাসভবনে প্রিয় বটপদ্মার সমাধির পাশেই তাকে সমাধিস্থ করা হবে। এটাই হচ্ছে আজকের কর্মসূচি রয়েছে। আমি রাত্রি 8টায় আমাকে ফোন করলো নার্সিংহোম থেকে যে খুব খারাপ আছে। তখন আমরা চেষ্টা করলাম যে কী করা যায়। তারপরে 9:30 নাগাদ মারা গেছে। উপকারী লোক, দীর্ঘদিন ধরে উপকারই করেছে, মানে এমন সব জিনিসে কাজে কামে বড় বড় কাজ করেছে নিঃস্বার্থভাবে। পলিটিক্যাল ব্যাপার এরকম লোক পাওয়া মুশকিল, এরকম লোক হয় না। ডালুবাবু দীর্ঘদিন ধরে যা সার্ভিস দিয়েছে মালদার জন্য অনেক কাজ করেছে। ছেলের বউ এবং আমরা ফ্যামিলি মেম্বার সবাই আমরা কোতোয়ালিতে ছিলাম। যখন জানতে পেলাম তখন দুঃখ প্রকাশ করছি। আমাদের পরিবার খুবই আফসোস করছে কি এত ভালো একটা লোক তার আত্মাকে আল্লাহ শান্তি দাও এবং জান্নাতে ফিরদৌস। সেই লোকের অনেক কাজ করেছে এবং তার অনেক লোক এখানে, তার মালদার লোক তাকে ভালোবাসে। শুধু মালদার না, পুরো ইন্ডিয়ার। সে একটা হেলথ মিনিস্টার ছিল বড় এবং আজ সে পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু সবারই দোয়া থাকবে তার জন্য। এই সব জ্ঞানী গুণী লোক আস্তে আস্তে মারা যাচ্ছে। এর স্থান তো আর কেউ নিতে পারবে না। এর স্থান যে কে কখন পূরণ করবে মনে হয় আর পূরণ হবে না। আমাদের
পশ্চিমবঙ্গ তো দূরের কথা, আমাদের কোতোয়ালের খুব বিরাট ক্ষতি হলো। এখান থেকে গনি খান করতে করতে গনি খান মারা গেল, আবার তারপরে রুবিদি থাকলো, রুবিদি মারা গেল। এবার ডালুবাবুর কাছে থাকতে লাগলাম, ডালুবাবু পড়লো, তারপরে এখন এখানে আছি। এখন আর কে খুঁজবে, যখন খুঁজবে তো আসবো, না খুঁজবে তাই মেম সাহেব আছে। মেম ওর সাহেব সেবা, ডালুবাবুর সেবা যত্ন কে করতেন? আমি করতাম। কার কার করেছেন সেবা? এই যে গনি খানের করলাম, এই তো লিচু রুবিদির করলাম, এবার ডালুবাবু টিফিন করতাম, খাবার দিতাম, সব আমি করে রাত 9টায় বাড়ি যেতাম। কালকে আমি 10টায় জানতে পেরেছি, 10টায় জানতে পেরে তারপর আমি এসেছি। রাত আমি 1টায় সবার কাছে দিয়ে তো রাতে 1টায় বাড়ি গেছি।